আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 2.1। আমরা এখানে 3-এর ক, খ এবং গ এই তিনটা অঙ্ক সলভ করব ইনশাআল্লাহ। প্রথম ম্যাপে দেখেন দেওয়া আছে 11:25 সমানুপাত খালি ঘর অনুপাত 50। তাহলে ক নাম্বারটা এখানে আমরা এভাবে করে ফেলি। তাহলে এখানে দেওয়া আছে তা লিখব, ডিরেক্ট করব, বা লিখব, বা কারণ সমানুপাত মানে সমান বোঝানো হয়। তাহলে সমান চিহ্ন থাকলে দুই পাশে আমরা বা লিখব। তাহলে অনুপাত মানে নিচে, তাহলে 11/25। সমানুপাত মানে কি আমরা সমান লিখতে পারি, এখানে খালি ঘর আর এখানে হলো 50। বা কোনাকুনি গুণ, যেহেতু আমি খালি ঘরে কোনাকুনি গুণ এটা গুণ করতে পারি, বাট খালি ঘরের মানটা চাচ্ছি তো একে বামে রাখবো। 25 গুণ খালি ঘর সমান 50 গুণ হলো কত, 11। বা খালি ঘর সমান হলো 50 গুণ হলো 11 ভাগ হলো 25। 25 একে 25, 25 দুগুণ 50, অর্থাৎ খালি ঘর করলে কত হলো 11 দুগুণ 22। এই যে একটা ম্যাথ, শুধুমাত্র আপনি দেখবেন যে চাচ্ছেন কোনটাকে সেটাকে বামে রাখবেন। সেকেন্ডটি খেয়াল করি, আছে কি এখানে 7 অনুপাত খালি ঘর, তাহলে বা দিব আমরা, যেহেতু সমানুপাত মানে সমান, 7 বাই খালি ঘর সমান দিব 8 বাই হলো 64। ওকে, যে মানটা খালি ঘর থাকবে তাকে বামে রাখবেন। তাহলে বা খালি ঘর গুণ 8 সমান 64 গুণ হলো 7। এখানে গুণ করার দরকার নেই, জাস্ট রেখে দিবেন। বা খালি ঘর ইকুয়াল টু কি হবে, 64 গুণ 7 যা আছে থাকলো আগে, এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে গেল। তাহলে 8 একে 8, 8 8 64। লাস্ট লাইনে অতএব লেখা ভালো, অতএব খালি ঘর ইকুয়াল টু হলো 7 গণনা কোশ্চেন কি আছে এখানে, গণনা কোশ্চেন কি আচ্ছা হলো 25। তাহলে এখানে সমানুপাত মানে কিন্তু সমান, 25 অনুপাত 50 সমান 7 খালি ঘর। তাহলে আমরা বা দিব, 25 বাই হলো 50 সমান 7 বাই খালি ঘর। বা আমরা এখান থেকে কোনাকুনি গুণ করব, সরি আমার খালি ঘর মান রাখতে হবে। তাহলে খালি ঘর গুণ হলো 25 সমান 7 গুণ 50। এখান থেকে আমরা কি পাচ্ছি, খালি ঘর চাচ্ছি, খালি ঘরটা বামে রাখবো, সমান হলো 7 গুণ 50 ডান দিকে আছে, 25টা নিচে দিব। 25 একে 25, 25 দুগুণ 50। যে লাস্টে অ্যান্সার হচ্ছে তার খালি ঘর ইকুয়াল টু কত হচ্ছে, 7 দুগুণ 14। অনেক ইজি ম্যাথ, চাচ্ছিল হলো শূন্যস্থান পূরণ করো। একদম ইজি ম্যাথ, একটু দেখলেই পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমটির অ্যান্সার হলো আমাদের 22। চাইলে আপনি কিন্তু দেখাতে পারেন, সমানুপাত দেখাতে পারেন, একটু চাইলে আবার দেখা দিতে পারেন সমানুপাত। প্রথম মানটা কি ছিল, 11/25 সমানুপাত খালি ঘর মানে কত ছিল, 22। তাহলে এখানে 22 বক্স করে রাখার সমস্যা, 22/50। আপনি সবগুলোকে এভাবে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নাম্বারটা 56 এভাবে লিখবেন, 3 নাম্বারটি হলো 14। আশা করি বুঝতে পারছেন। এই হলো আমাদের 3 নাম্বারের 3টি প্রশ্নের সমাধান। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।